তোমরা শুরু করো। না, এখন খেতে ইচ্ছে করতেছে না। তুমি এত তাড়াতাড়ি ফল কোথায় পেলে? ফ্রিজ আসছিল, তোমার ভাই মাছ মাংস ফলমূল দিয়ে একদম ফ্রিজ ভইরা ধুয়ে দেয় সব সময়। নাজমার মা, ডালটা মনে হয় বাসি হয়ে গেছে। ও কেমন টক টক লাগতেছে, কেমন ভাজি গন্ধ হইতেছে। ওরে জমিদার রে। মুসা ভাই, শরবত নাও। তোমাকে লাগে বানাইছি, তোমরা খাও। আমাদের জন্য বানিয়েছেন বলে কি তারা খেতে পারবে না? তুই আসলে অনেক বেশি কথা বলিস। আমরা গরিব মানুষ, শরবত খাইলে কি আর না খাইলে কি। মুসা, খালা, এই খালা, কই যাচ্ছ? আর চলে গেলে যাই, তোমরা খাও তো। কি বলেন? কতদিন পর খালার সাথে দেখা। তুই আসলে অনেক বেশি কথা বলিস। আপু নাও, শরবতটা খাও তো। মুসা, ও মুসা, আরে কোন যাইতেছিস বাপ? আম্মা তুমি দেখছো খালাম্মার আসার পর থেকে কি পরিমাণের আপ্যায়ন হইতেছে। আমরা গরিব বইলা আমাকে বাসি ডাল পোষা তরকারি দিয়ে ভাত খাওয়াইছি। অথচ ফ্রিজে কিন্তু সবকিছু ছিল। গরিব হইলে আত্মীয় স্বজন চেনা যায়। আম্মা চলো চলে যাই, এতদিন মামার বাড়িতে আনো নাই, অনেক ভালো কাম করছো। তোর মামা কিন্তু আগে এমন ছিল না, বাপ মায়ের বাইসে থাকলে একটু আদর যত্ন পাইতাম। এখন সবাই যেন কেমন হয়ে গেছে। আদর আদরে এখন সব টাহায়, আমাদের টাহা নাই, কোনো আদর নাই। আম্মা চলো তো, চলো বাড়িতে চলে যাই। ও বাবা, আজকে দিনটা থাকি, সারা বছর মানুষের বাড়ি কাম করি, একটা দিন এখানে থাকতে পারলে আমার ভালো লাগবে। মা আমার এখানে থাকতে ভালো লাগতেছে না। আজকে দিনটা থাক বাপ, একটা দিন তো মনে কর জেলখানা গেছিস। দূর ভালো লাগে না। সবকিছু কেমন বদলায় গেছে। তোমাকে শহর বদলালে আমাকে গ্রাম বদলাইব না? তা ঠিক বলেছিস, সবকিছুরই পরিবর্তন হওয়া উচিত। আরে, ওইটা মুসা ভাই না? যাওয়ার দরকার নাই। কেন, চল গিয়ে দেখি। না থাক। আরে, গিয়ে গল্প করব, চল। আসসালামু আলাইকুম মুসা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে একা একা বসে আছেন যে? আরে আমরা গরিব মানুষ, আমাদের একা থাকাই ভালো। আর তাছাড়া আমাদের সাথে অনেকে মিশতে চায় না। মুসা ভাই, নিজেকে ছোট করে কখনো দেখবা না। আপু চলো তো, তোমাকে নিয়ে গ্রামটা ঘুরে আসি। নাজমা, তুই বাড়ি যা, আমি মুসা ভাইকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখি। মুসা ভাই তো গ্রামে কিচ্ছু চিনে না। না চিনলেও সমস্যা নাই, আমরা হারাবো না। ঠিক আছে, যাও। নাজমা তুইও চল আমাকে লগে। না, কোনো দরকার নাই। নাজমা মনে হয় রাগ করছে। আরে না, রাগ করার কি আছে, চলো তো। না, কেউ কষ্ট পাইলে না আমার ভালো লাগে না। কষ্ট পাওয়ার কিছু নাই, ওদের গ্রাম আর ওরা তো দেখেই। আচ্ছা ঠিক আছে, চলো। মুসা ভাই, আমি তোমার ছোট, তুমি আমারে তুই করে বললেই আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, চল। চল। আপা একটু হাত চালান, তাড়াতাড়ি রান্না করতে হবে না? ভাই আপা কত দূর থেকে জার্নি করে আইছে, খিদা লাগছে না? আসলে গ্রামে আসলে প্রচুর খেদা লাগে, আর মাটির চুলা রান্না তো অনেক মজা লাগে। চিন্তা করিস না বোন, 1 ঘন্টা সময় দে, একেবারে রান্না পাড়া কমপ্লিট করে দিব। রে নাবিলা কই? কই আবার মুসা ভাইয়ের সাথে ঘুরতে গেছে। কি বলিস? মুসার সাথে? চিনে না, জানে না। চিন্তা করিস না বোন, আমার মুসা লগে আছে না। হেডেই তো বড় চিন্তা। যা নাবিলাকে বাড়িতে ডেকে নিয়ে আয়। কেমনে ডাকমু? ওরা তো অনেক দূর চলে গেছে। অনেক দূর গেছে তো কি হয়েছে, যা ডেকে নিয়ে আয়। আমি এখন যাইতে পারবো না। যাইতে পারবি না মানে? যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। মায়ের খিদা লাগছে না? আচ্ছা, যাইতাছি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। জানো ভাবি, ওই সব বাবার মতো, কোনো ক্লাস বোঝে না।
যার তার সাথে মিশে। আমার মশাটা ওর কাছে যার তার হয়ে গেল। শোনো আপা, যা বুঝো না তা নিয়ে কথা বলো না তো। আপা তাড়াতাড়ি একটু হাতটা চালান, রান্না শেষ করতে হবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখছো। অসাধারণ। অবশ্য তোরা এটা বুঝিস, তোরা তো ঢাকায় থাকোস, বড় লোক, তোরা নিজেরাই তো অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, তুমি নিজেকে এত গরিব ভাবো কেন? আসলে আমাদের চারপাশের মানুষ আমাদেরকে কোন ঠাসা কইরা রাখছে। নিজেকে মাঝে মাঝে অনেক ছোট মনে, সমাজের আগাছা মনে। এই থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সাহস পাই না রে। শুধু তোমার বাড়িতে যাইতে কইতাছে। আমি একটু পরে যাব, তুই যা। না, সে এখনই যাইতে কইতাছে, অনেক রাগ করছে। আসলে তুই আমার সাথে ঘুরতে বেরোইছিস তো, এই জন্য সবাই টেনশন করতেছে। কিসের টেনশন? ওই আমরা গরিব, তোরা বড় লোক, তোদের সাথে তো আর আমাদের যায় না। ভাইয়া, আরেকবার সব কথা বলে কিন্তু আমি রাগ করব। রাগ করলেও বা তাতে কারো কিছু যায় আসে না। হ্যাঁ, রাগ করতেই না, যা আমি বাড়িতে যা। তুমিও চলো। আরে মুসা ভাই সব চিনে, তুমি আমার লগে চলো। কথা কম বল, মুসা ভাই থাকা মানে আমরা সেফ। আরে তুই সেফ মনে করলেও তারা সেফ মনে করতেছে না। তুই বাড়িতে যা। তুমিও চলো। না, তোরা যা, আমি একটু আসরের নামাজটা আদায় করে আসি।